الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين. أوصي نفسي وإياكم بتقوى الله عز وجل بقول الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. صحيح البخاري كتاب الإيمان. باب دعاؤكم إيمانكم لقوله عز وجل: قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم. ومعنى الدعاء في اللغة الإيمان. دعاؤكم إيمانكم তোমাদের দোয়া তোমাদের ঈমান। চ্যাপ্টারের এই নামটা এখানে হবে কি হবে না এই নিয়ে কিছু ইখতিলাফ আছে, আমরা সে বিষয়ে আলোচনা করতে চাই না, জরুরি না। হাদিস নাম্বার 8: قال حدثنا عبيد الله ابن موسى قال أخبرنا حنظلة ابن أبي سفيان عن عكرمة ابن خالد عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وآله وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. حديث نمبر 8 আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিসটা বর্ণিত। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ফিকহ এই হাদিস রেওয়ায়তের মধ্যে কোন কিতাবের অধীনে, কোন চ্যাপ্টারের অধীনে কোন হাদিস বর্ণনা করলেন এর মধ্যে নিহিত আছে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির ফিকহ। এখানে কিতাবের নাম হচ্ছে কিতাবুল ঈমান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মশহুর হাদিস, আমরা প্রায় সকলেই জানি, বুনিয়াল ইসলাম আলা 5: ইসলাম বেসড অন 5, ইসলামের 5 পিলার, 5 বুনিয়াদ, 5টা পিলারের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, প্রথম পিলার হলো এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটা প্রথম পিলার। দ্বিতীয়টা হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ বা সালাত কায়েম করা, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। ওয়াল হজ, হজ করা। ওয়া সাওমি রমাদান, মাহে রমাদানে রোজা রাখা। এই হলো 5টা বুনিয়াদ ইসলামের। আমাদের দেশে আমরা যখন বলি ইসলামের বুনিয়াদ, তখন মানুষ বলে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। খুব সিম্পল এভাবে বলা হয়, যাকাতটা সব শেষে বলা হয়, ওটা দিতে হয়। তো আসলে যাকাত নামাজের পরেই যাকাতের অবস্থান। মোরলেস 82 জায়গায় কোরআন শরীফে, মোরলেস 82 জায়গায় কোরআন শরীফে নামাজের সাথে সাথে রোজার, যাকাতের কথা এসেছে। এই কারণে যাকাতের অবস্থান নামাজের পরেই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ ঘোষণা করেছিলেন তাদের বিরুদ্ধে যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, যে আমরা আগে দিতাম, আল্লাহ রসুল ছিলেন, এখন আর দেব না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর জাতের কসম, যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তো এই 5টা বুনিয়াদ ইসলামের। প্রথমটা
এই সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়টা সালাত কায়েম করা, শুধু নামাজ নিজে পড়া না, নামাজটাকে কায়েম করা যার যার সাধ্য মতো, যার যার পরিবেশে। আমি ঘরে আছি, আমি যদি করতে হয় তাহলে আমার ঘরে নামাজ কায়েম করা আমার দায়িত্ব, আমার ওয়াজিব। নামাজ নিজে পড়া আর নামাজ কায়েম করার মধ্যে বেশ তফাৎ আছে। নামাজ কায়েমের সাথে আরও বেশ কিছু জিনিস জড়িত আছে। সিম্পল যে কথাটা আমাদের জন্য জরুরি, আমি যদি ঘরের কেউ হই, আমার অধীনে যদি কেউ থাকে, তাহলে আমার উপরে ওয়াজিব হলো তাদের মধ্যে নামাজ কায়েম করা। আমি মুরব্বী মানুষ, আমি যদি নামাজ পড়ি আর আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার বিবি নামাজ পড়েন না, বা কেউ নামাজ পড়েন না আমার ঘরে, তাইলে আমি নামাজ কায়েম করি নাই। অন্তত আমার ঘরের হিসাব আমাকে দিতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, রক্ষা করো তোমাদের নিজেদেরকে, বাঁচাও তোমাদের নিজেদেরকে আর তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে। অন্তত আমরা প্রত্যেকেই আমাদের ঘরে নামাজ কায়েম করা লাগবে, করতে হবে। প্রত্যেক ঘরে আমরা যদি আমাদের মিনিমাম দায়িত্বগুলি পালন করি, মিনিমাম যে দায়িত্বগুলি আমাদের আছে মুসলমান হিসাবে, আমাদের ঘর অনেক সুন্দর হওয়ার কথা, অনেক সুন্দর হওয়ার কথা। প্রত্যেক মা বাবা এই ঘরে তার ছেলে মেয়ের জন্য মডেল হওয়া উচিত। প্রত্যেক মা বাবা এই পরিবারের ছেলে মেয়ে যারা আছে প্রত্যেকের জন্য মডেল হওয়া উচিত। নামাজ শিখবে বাবাকে দেখে, মাকে দেখে, দিনদারি শিখবে, আখলাক শিখবে, মুআমালাত ব্যবহার শিখবে, মানুষের সাথে ওঠা বসা শিখবে মা বাবাকে দেখে। এই জন্য একজন শায়ের বলেছিলেন, আল উম্মু মাদ্রাসাতুন ইযা আ'দাদতাহা আ'দাদতা শা'বান তাইয়িবাল আরাকি। মা একটা মাদ্রাসা, যদি মাদ্রাসা তুমি প্রস্তুত করতে পারো তাহলে জাতি প্রস্তুত করতে পারবে। এক মা শুদ্ধ হলে জাতি শুদ্ধ। আমরা এখন রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখি, যেমন আমার খুব একটা বাইর হই না রাস্তাতে, এই তো এই সপ্তাহ গত জুমা পড়ে গিয়া ঢুকলাম আর আজকে জুমাতে আসলাম। কিন্তু দেখবেন সব দেশেই মুরব্বী মানুষ, মুরব্বী মহিলা, ওনার প্রতি কারণ নজর যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তিনি একেবারে পুরা পর্দা করতেছেন। ওনার সামনে ওনার যুবতী মেয়ে বা ছেলের বউ যাচ্ছে, যেই পর্দা জরুরি ছিল তার জন্যে এই বৃদ্ধা মহিলা যারা, তাদের পর্দার এত রেস্ট্রিকশন নাই। ওয়াল কাওয়াইদু মিনান নিসা ইল্লাতী লা ইয়ারজুনা নিকাহান আন ইয়াদা'না সিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা। সাজসজ্জা করবেন না, কিন্তু যেমন হিজাব নিকাব এগুলো যদি না, মুখ খোলা থাকে অসুবিধা নাই, কারণ তাদেরকে কেউ বিয়ের প্রস্তাব দিতে আসবে না, তাদের এই সময় নাই ডেট অফ বার্থ। সুতরাং তাদের এত জরুরত ছিল না। সব থেকে বেশি জরুরি যাদের, ওরা সামনে চলে বেপর্দা। তার মানে আমার ঘরে আমি দিন কায়েম করি নাই, আমার ঘরে আমি দিন কায়েম করতে পারি নাই। দিন কায়েমটা হঠাৎ একদিনে হয় না। কেউ যদি মনে করেন যে হঠাৎ একদিন খুব ভালো করে একটা অনুষ্ঠান করে বড় হুজুর আনিয়া বাচ্চাদেরকে দিন বুঝাইয়া দেবো, এটা ভুল থিওরি। থিওরি শুদ্ধ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মা বাবাকে আদর্শ হতে হবে, মডেল হতে হবে বাচ্চাদের জন্যে। নামাজের একটা মশহুর হাদিস সবাই যেটা জানেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখো। সুতরাং দেখা দেখির বিষয় আছে। আল্লাহর হাবিব বলেছেন, তোমার বাচ্চার বয়স যদি 7 বছর হয় তাইলে নামাজ পড়ার জন্য তাকে হুকুম করো। 10 বছর পর্যন্ত তাকে সাথে নিয়ে নামাজ পড়ো, প্র্যাকটিস হোক। 10 বছরেও যদি সে না পড়ে তাহলে তাকে প্রহার করো, শাস্তি দাও। এটা অসম্ভব এক বাবা 7 বছর থেকে নামাজ নিয়মিত গুরুত্ব দিয়া বাচ্চাকে নিয়ে নামাজ পড়বে না, 10 বছরে সে নামাজ পড়বে না, এটা অসম্ভব। বাচ্চারা দেখবেন আরও আগে, 7 বছরের আগে অনেক দিনদার থাকে, কিন্তু যত দিন যায় মা বাবার গুরুত্ব কম থাকে, এর কারণে আস্তে আস্তে দিন থেকে সরে যায়। প্রত্যেক পরিবারে এই অবস্থা হচ্ছে। আমাদেরকে আমাদের ভবিষ্যতের জন্যে
হুঁশিয়ার হতে হবে, ছোটো ছোটো করে আস্তে আস্তে করে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমার ঘর আমাকে রক্ষা করতে হবে, আমার ঘর, আমার ঘরে যা আছে, আমার ঘরে দিনদারি আমাকে কায়েম করতে হবে। ইউকের ঘটনা শুনেছিলাম, এক ছেলে মসজিদে যায়, মা বাবা ড্রপ করেন, আবার তাকে পিক আপ করেন জোহরের সময়। 18 বছর বয়স হয়েছে, এখন আর যায় না। তাকে কেউ প্রশ্ন করলেন, এতদিন আসলে এখন আসো না কেন? কয় না না, এখন তো আসার আর দরকার নাই, কারণ আমার মা বাবা আমাকে প্রায় 4-5 বছর বা আরও বেশি মসজিদে ড্রপ করতেন আর পিক আপ করতেন, আমি তাদেরকে কোনোদিন মসজিদে ঢুকতে দেখি নাই। তাইলে এটা বাচ্চাদের জন্য, আন্ডার এজ যারা, তাদের জন্য ওয়াজ করে আর লাভ হবে না। ইসলামের বুনিয়াদ 5টা। প্রথমটা ঈমান, শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়টা নামাজ কায়েম করা। তৃতীয়টা যাকাত আদায় করা, যার উপরে যাকাত ফরজ। চতুর্থটা হজ, যার উপরে হজ ফরজ, তাকে হজ করতে হবে জীবনে একবার। ওয়াসাওমি রমাদান, মাহে রমাদানে যাদের উপরে রোজা ফরজ তাদেরকে রোজা রাখতে হবে। বাব উমুরিল ঈমান, আর একটা নতুন চ্যাপ্টার, ঈমানের বিষয়সমূহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে কোরআন শরীফের একটা আয়াত দিয়ে তিনি তার এই চ্যাপ্টারকে সাপোর্ট করলেন, মজবুত করলেন, যে আসলে মূল ঈমানটা কোন জায়গায়, সুরতের মধ্যে না সিরতের মধ্যে, জবানের মধ্যে না জীবনের মধ্যে। ঈমানটা, দিনদারিটা জবানে না জীবনে? জবানে জবানে ঈমানদার মুসলমান বহু আছে। আমরা শুনছি 1971-এ বহু হিন্দুরা কয়েকটা কলিমা পড়তে পারত, মুখস্থ করে নিছে বিপদ আসলে। শুনছিলাম এক লোক, তাকে ধরছে, কয়ে যে কলিমা বলো, কয়ে যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়ে যে তুমি, এটা তো কলিমা না, এটা তো বিপদের কলিমা। কয়ে যে এর থেকে বড় বিপদ আর আছে, আমি তো আসলটাই পড়তেছি। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সূরা বাকারার একটি আয়াত, আয়া 177 কোট করলেন এখানে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। নেক কাজ এটা নয়, এটা কোরআন শরীফের আয়াত, যে তুমি তোমার মুখ ফিরাবে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে। এটার নাম নেক কাজ নয়, নেক আমল এটা নয় যে তোমার মুখ ফিরাবে পূর্ব দিকে বা পশ্চিম দিকে। পূর্ব দিকে বা পশ্চিম দিকে, যারা কাবা শরীফের পশ্চিম সাইডে আছেন তারা পূর্ব দিকে, যারা কাবা শরীফের পূর্ব দিকে আছেন তারা পশ্চিম দিকে। তো এটা নেক কাজ নয় যে তুমি মুখ ফিরাবে পূর্ব দিকে আর পশ্চিম দিকে, বরং নেক কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নেক কাজ হলো যে ঈমান আনে আল্লাহর উপরে, আখিরাতের দিনের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে যে ঈমান আনে, এটা হলো নেক কাজ, ঈমান আনা। ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আর মালের প্রতি আগ্রহ আছে, মালের প্রতি আগ্রহ, টান আছে, মহব্বত আছে। এই মহব্বত থাকা সত্ত্বে মাল, ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, মানুষকে দেওয়া, গরিব মিসকিনকে সাহায্য করা। নিজের টান আছে, আমার প্রয়োজন আছে, এই মালের প্রতি আমার মহব্বত আছে, এরপরেও আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় খরচ করা। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাউল কুরবা, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও, মহব্বত থাকা সত্ত্বেও মাল খরচ করা, দান দক্ষিণা করা, গরিব আত্মীয় স্বজন যারা, ইয়েতিম মিসকিন, রাস্তার মানুষ, ফকির, সাইল, ওয়াফির রিকাব, বন্দি মানুষ, তাদেরকে মুক্ত করার জন্যে, এগুলি হচ্ছে নেক কাজ। ওয়া আকামাস সালাতা, আর সালাত কায়েম করা। ওয়া আতাজ যাকাতা, যাকাত দেওয়া। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর ওয়াদা করলে, কথা দিলে কথা রক্ষা করা। ওয়া সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, কঠিন কঠিন সময়, মুসিবতের সময়, দুঃখের সময়, দুর্দিনের সময় সবর করা। এমন না যে আল্লাহ কি আমারে দেখে না, সবাই রে দেয়, আমারে দেয় না। যত মুসিবত আসুক, যত কঠিন সময় আসুক, সবর করা। উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যবাদী
তারাই আসলে নেক কাজ করতেছে, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই পরেজগার। কি দাঁড়ালো? নেক কাজ এইটা নয় পূর্ব দিকে বা পশ্চিম দিকে মুখ করা, নেক কাজ এইটা নয় যে শুধুমাত্র কাবা শরীফের সামনে গিয়ে সেজদা দেওয়া, বরং নেক কাজের সাথে আরও অনেক কিছু বিষয় আছে। কোনো একজন মানুষ সারা জিন্দেগি হারাম হারাম রোজগার, মাঝে মধ্যে যায় যদি পশ্চিম দিকে মুখ মানে কিবলার দিকে মুখ করে নামাজ 2-4 রাকাত পড়েন, হলো না। কারণ এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পশ্চিম দিকে মুখ করা আর পূর্ব দিকে মুখ করার নামই নেক কাজ নয়, এর পিছনে আরো বহু বিষয় আছে। কিছু মানুষ বেশ দ্বন্দ্বলত এখন আছে, দেখবেন প্রতি বছর হজে যায়, কোনো সময় মদিনা শরীফে হোটেলে থাকবে বছরের পর বছর, পিছনে ঘটনা কিন্তু অন্যটা, পিছনে ঘটনা অন্যটা। বিভিন্ন দেশের মানুষরা আছে। সুতরাং শুধুমাত্র আমার নাফরমানির পাহাড় একদিকে থাকবে আর মাঝে মধ্যে যায় আল্লাহ দরবারে সেজদা দেওয়া, এটার নামই নেক কাজ নয়, বরং আমাকে আমার পুরা জীবন পরিবর্তন করতে হবে। আমার জবান জীবন এক সমান যাতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার জীবন কোরবান। দুনিয়ার সব থেকে বড় ত্যাগ আমি স্বীকার করব আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এরপরে আরেকটা আয়াত আনেন ইমাম বুখারী, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই কামিয়াব। এরপরের হাদিস নাম্বার 9, عن عبد الله بن دينار عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা মুসলিম শরীফেও আছে, বুখারী শরীফে হলো ঈমান 63 থেকে 69 পর্যন্ত, 63 থেকে 69টা শাখা আছে ঈমানের। বিদউন শব্দ হলো যেটা রাজেহ, যেটা মকবুল মানা, সেটা হলো 3 থেকে 9 পর্যন্ত নাম্বারকে বিদউন বলা হয়। তো আল্লাহর হাবিব বলেন আল ঈমানু বিদউন ওয়া সাবউন ওয়া সিত্তুনা শু'বাতান, মুসলিম শরীফে 70ও আছে। ঈমান 63 থেকে 69 বা 73 থেকে 79টা শাখার নাম ঈমান। ঈমানের 63 থেকে 69টা শাখা প্রশাখা আছে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর হায়া লজ্জাশীলতা ঈমানের একটা অন্যতম শাখা। মুসলিম শরীফে হাদিসটা আরেকটু লম্বা, সেখানে আছে আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। কত সুন্দর ইসলাম! ঈমানের 69টা শাখার মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়া। আর সর্বনিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কিছু থাকলে সরাইয়া দেওয়া। রাস্তায় কিছু আছে যা কাউকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়, কোনো জানোয়ারকে কষ্ট দেয়, গরুকে কষ্ট দিবে, কাউকে কষ্ট দেয়, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরাইয়া দেওয়াটা ঈমানের একটা অংশ। ওয়ালাইকুম আসসালাম। কোন ঈমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দিলেন? যে আজকে আমরাই জানি না যে মানব কল্যাণে ইসলামের ভূমিকা কত কত শানদার। ঈমানের শাখাগুলির মধ্যে একটা হলো, সর্বনিম্নটা হলো রাস্তায় কষ্টদায়ক যা কিছু হোক, কিছু আছে সেটাকে সরাইয়া দেওয়া। যে এই কাজ করতে পারে তার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমি যদি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় কষ্টদায়ক কিছু আছে যা মানুষের অসুবিধা হতে পারে, না সরাই, তাইলে আমার ঈমান পুরো কমপ্লিট হয় নাই। দেখেও যদি না সরাই, কিছু আছে যা কাউকে কষ্ট দিতে পারে, চলতে অসুবিধা হতে পারে। অন্ধ একজন একটা রশি পড়ে আছে। আমি যখন মদিনা মসজিদের পাশে সাইড ওয়াকে একটা রশি পড়েছিল, একজন মহিলা তার ওই বার্থডে কেক নিয়ে আসতেছে, ওই রশির মধ্যে পেঁচ থেকে পড়ে গেল, আরে বিপদ, কত কিছু গেল। যাই হোক, $600 দিয়ে ফাইনালি ওই মহিলার থেকে মাফ চাইতে হয়েছে। রশিটা মসজিদের ছিল। রাস্তায় কষ্টদায়ক কিছু আছে, আমি দেখলাম আর সরে গেলাম, তাইলে আমার ঈমান পরিপূর্ণ হয় নাই। আমি তো এখন ট্রেনে খুব একটা উঠি না, কিছু আমারও ভয় করে, কিছু মানুষেরও ভয় করে আমাকে দেখলে। তো কোন ট্রেনে নিউ ইয়র্কে দেখছিলাম লেখা, ইফ ইউ সি সামথিং সে সামথিং। কত সুন্দর কথাটা!
কিছু দেখো সন্দেহজনক, কিছু বলো, তুমি কাউকে জানাও। রাস্তায় কষ্টদায়ক কিছু আছে, তোমার কিছু দায়িত্ব আছে, কারণ তুমি ইমানদার। এটা দেখতে হবে না যে আমি এটা সরাইলে কার সুবিধা হবে আর কার অসুবিধা হবে, মানুষের হবে না অমানুষের হবে, কোনো জীব জানোয়ার হবে, সেটা আমার বিষয় না। রাস্তায় কষ্টদায়ক কিছু আছে, কাউকে কষ্ট দেবে, সরাইয়া দিলে আমার ইমান পরিপূর্ণ হয়েছে। ওয়াল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, এই হাদিসটা প্রথম আমার যে উস্তাদের কাছে আমি পড়েছিলাম, নাই তিনি আরব দেশে আমার একজন উস্তাদ, তিনি এই হাদিসের সাথে অন্য মুসলিম শরীফের হাদিসটা, বুখারী শরীফের অন্য হাদিসটা বলেছিলেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এখানে আছে আল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, ঈমানের একটা অন্যতম অংশ হলো হায়া। আর অন্য হাদিস যেটা আমার উস্তাদ পড়িয়েছিলেন সেটা হলো যে আগের নবীরা সবাই যে কথা বলে গিয়েছেন ইসলামেও এই একই কথা, সেটা হলো তোমার যদি হায়া না থাকে তুমি যা ইচ্ছা করতে পারো। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত, তোমার যদি হায়া না থাকে তাহলে যা ইচ্ছা করতে পারো। আমাদের এই ইসলামটাকে ধ্বংস করার জন্যে প্রথম যেই কাজটা তারা করে সেটা হলো আমাদের থেকে হায়াটা সরাইয়া দেয় আস্তে আস্তে করে। বেশ কিছু ফিকরি চিন্তা চেতনার যুদ্ধ চলে বহু জমানা আগের থেকে, যাতে করে মুসলমানের মসজিদে ইসলাম থাকে, মুসলমানের জীবনে, মুসলমানের ঘরে, রাস্তায় ইসলাম থাকে না। ইসলামটাকে ভাগ করা হয়েছে, মসজিদে এক অংশ, মাদ্রাসায় এক অংশ। আমাদের রাস্তাঘাটে বাজারে ইসলাম না, সংসদে ইসলাম না। আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাতান, ঈমানের 63 থেকে 69টা শাখা প্রশাখা আছে। মুসলিম শরীফে তার সর্বোচ্চটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্নটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া। আর হায়া অন্যতম একটা শাখা ইসলামের। এরপরে চ্যাপ্টার বাবুল মুসলিমি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, চ্যাপ্টারের নাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার জবান আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। চ্যাপ্টারের নামই এটা। মুসলমান তারা বা মুসলমান সে যার জবান আর হাত থেকে অন্য মুসলমান সালামত থাকে, নিরাপদ থাকে, যে কাউকে জবান দিয়েও কারো ক্ষতি করে না, কষ্ট দেয় না, হাত দিয়েও কাউকে কষ্ট দেয় না, ক্ষতি করে না, সে মুসলমান। এ হলো হাদিস। এই হাদিসটা আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه। আগের হাদিসের একটা কথা বাকি আছে, এই যে 63 থেকে 69টা শাখা প্রশাখা আছে ইসলামের, এর মধ্য থেকে 24টা হলো অন্তরের সাথে রিলেটেড, দিলের সাথে রিলেটেড হলো 24টা। ইমানের 24টা শাখা রিলেটেড আমার দিলের সাথে, 60টা জবানের সাথে, 38টা আমার দেহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে, এই টোটাল 69টা। 24টা আমার দিলের সাথে, ওই 24টা বিষয় যদি না হয় তাইলে আমার দিল ইমানদার হয় নাই। 60টা জবানের সাথে, ওই 60 যদি না হয় তাইলে আমার জবান ইমানদার হয় নাই। 38টা আমার হাত পায়ের সাথে, আমার অঙ্গ প্রত্যঙ্গের সাথে, ওই 38টা যদি না হয় তাইলে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার দেহ ইমানদার হয় নাই। এরপরেটা মুসলমান সেই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন মুসলমান সেই ব্যক্তি যার জবান আর হাত থেকে অন্য মুসলমান সালামত থাকে, নিরাপদ থাকে। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির হচ্ছে সেই ব্যক্তি যে হিজরত করে, ত্যাগ করে যা আল্লাহ নিষেধ করেছেন। হিজরত দুই ধরনের, একটা হলো হিজরত ফিজিক্যাল হিজরত, যেটা মক্কা থেকে মদিনা শরীফ যাওয়া, এ হচ্ছে একটা হিজরত। আর একটা, এটা জাহিরি হিজরত। আর একটা হিজরত হচ্ছে বাতিনি রুহানি হিজরত, সেটা হলো আল্লাহর নিষিদ্ধ কাজ ত্যাগ করা। আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, যা অপছন্দ করেছেন, তা ত্যাগ করার নাম হলো হিজরত। বাব আইউল ইসলামি আফদাল, কোন ইসলাম উত্তম, অর্থাৎ ইসলামের কোন কাজটা উত্তম বা কোন মুসলমান উত্তম, এইসব অর্থ আসে
চ্যাপ্টারের নাম হলো আইউল ইসলামি আফদল, কোন ইসলাম উত্তম। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রশ্নকারীর তার নিজের অবস্থা ভেদে বলতেন। কার মধ্যে কোনো জিনিসের ত্রুটি আছে আল্লাহর হাবিব সেদিকে খেয়াল করে উত্তর দিতেন। এখানে প্রথমেই আগে বলেছি, প্রত্যেকটা হাদিস আমরা যখন পড়ব তখন মনে রাখবেন এই হাদিসটা ইমাম বুখারী কিতাবুল ঈমানে বর্ণনা করেছেন। যে হাদিস এখন আসতেছে সবগুলাই কিতাবুল ঈমানে, অর্থাৎ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ফিকহ হলো এই সব বিষয় ঈমানের সাথে রিলেটেড। عن أبي موسى رضي الله عنه قال قالوا يا رسول الله أي الإسلام أفضل। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ইসলাম উত্তম? মুহাদ্দিসিনরা এর ব্যাখ্যা দিয়েছেন কোন ইসলাম, ইসলাম তো একটাই। এখন কোন ইসলাম মানে ইসলামের কোন আমল উত্তম বা কোন মুসলমান উত্তম? আল্লাহর হাবিবের জবাব হলো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই মুসলমান সব থেকে উত্তম মুসলমান যার জবান আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এটা প্রশ্ন আসতে পারে যে তাইলে ও মুসলমান হইলে মনে হয় কোনো অসুবিধা নাই, যা ইচ্ছা আমরা করতে পারি, যেহেতু এখানে হাদিস শরীফে শুধু মুসলমানদের কথা আছে। এটা প্রশ্ন কেউ কেউ করেন যে আমরা তো মুসলমানদের দেশে আছি, যদি কিছু আমরাও, তারা আমাদেরকে কত দুঃখা দিতেছে, কিছু আমরাও যদি দেই হালাল হবে কিনা, বহু ধরনের প্রশ্ন আসে আমাদের কাছে। অন্য হাদিস শরীফ আছে এখানে শুধু মুসলমানদের কথা, অন্য হাদিস শরীফ আছে, এই হাদিস শরীফ না থাকলেও ইসলাম কোনো সময় এই শিক্ষা দেয় না কারো প্রতি অন্যায় করা হবে। কিন্তু অন্য হাদিস শরীফ আছে, আল মুসলিমু মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার হাত আর জবান থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। এটা তো মানুষের ব্যাপার। জীব জানোয়ার তারাও আমাদের কাছে, তারা আমাদের অধীনস্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, এটা কোনো জয়ীফ হাদিস না, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে, এই প্ল্যানেটে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, তারা আমাদের অধীনস্থ। তাদের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যায়া বিভিন্ন জানোয়ার তাদের দুঃখ বলেছে, আল্লাহর হাবিব বিচার করেছেন, এমন বর্ণনা আছে। সুতরাং কেউ যেন আমার হাত থেকে, আমার জবান থেকে কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন, আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা যেন কারো ক্ষতি না হয়। যদি এমন হয় তাহলে আমি উত্তম মুসলমান, আমার ইসলাম পরিপূর্ণ হয়েছে। পরের হাদিস, বাব ইতআমুত তাআম মিনাল ইসলাম, চ্যাপ্টারের নাম হলো ইসলামের মধ্যে একটা আমল বা ইমানের একটা অংশ হলো ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো। অনেক মানুষ দাওয়াত খাওয়ানোর দলিল খুঁজে পান না, যেসব বেদাত। বাব ইতআমুত তাআম মিনাল ইসলাম, ইসলামের একটা অংশ হলো ইতআমুত তাআম, খাওয়ানো। হুজুর খাওয়ানো এটা না, এটা মনে করবো না যাই মনে হয় আমারটা বলতেছি, হুজুর খাওয়ানো এটা না। ইতআমুত তাআম, নেককার মানুষ খাওয়ানো, গরিব মিসকিন খাওয়ানো। সাধারণত এর যে অর্থটা আসে, গরিব মিসকিনকে খাওয়ানো। আমার যদি সম্পদ থাকে তাইলে আমার সম্পদের মধ্যে গরিব মিসকিনের অধিকার আছে, এটা হলো কোরআন শরীফের আয়াত। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আমার যদি সম্পদ থাকে তাই আর যদি আমি না দেই, আর ইসলামিক স্টেট হয়, ইসলামিক সরকার হয়, তাহলে গরিব যাদের হক আমার কাছে আছে তাদের এই অধিকার আছে, তারা চাইলে কোর্টে আমার নামে কেস করতে পারে যে আমাদের হক দেওয়া হচ্ছে না। যাকাত বা তাদের হকটা এত সিরিয়াস ইস্যু ইসলামে। ইতআমুত তাআম মিনাল ইসলাম। عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খাইর। আগে ছিল আইয়ুল ইসলামি আফদল, এখানে আইয়ুল ইসলামি খাইর একই অর্থ, কিন্তু এখানে ডিফারেন্ট সাইল। তিনি প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন আমলটা সবথেকে উত্তম? সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের
এই একটা তাড়া ছিল অন্তরের মধ্যে যে কত বেশি আমল করা যায়, আমি যেন সব থেকে উত্তম আমলটা করতে পারি। জেনে নেই আল্লাহ রসুল থেকে কোন কাজ করলে সব থেকে ভালো কাজ হবে, সব থেকে ভালো আমলটা হবে। তো এই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন আমলটা সব থেকে উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের জনকে বলেছিলেন, ইসলামের মধ্যে সব থেকে উত্তম হলো, বা ওই ব্যক্তি সব থেকে উত্তম মুসলমান যার হাত থেকে, জবান থেকে অন্য মুসলমান, অন্য মানুষ নিরাপদ থাকে। এখানে বললেন ইসলামের মধ্যে উত্তম হলো ওই কাজগুলি, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, আর সালাম দিবে যাকে তুমি চিনো, যাকে তুমি চিনো না। সালাম দেওয়ার জন্যে যে আমার আপন কেউ হতে হবে, আমার দলের কেউ হতে হবে, আমার পার্টির কেউ হতে হবে, আমার নেটওয়ার্কের কেউ হতে হবে, এমন যেন না হয়। বরং এটা হলো কিয়ামতের আলামত। মুসলমানদের মনে হাদিস শরীফে আছে, কিয়ামতের আলামত হলো মুসলমান শুধু তার নিজের গ্রুপের মানুষ যারা, তাদেরকে সালাম দেবে। আর অন্য মুসলমান দেখলে বাপটা এমন করবে যেমন চিনেই না। আল্লাহর হাবিব বলতেছেন, তুমি কাউকে চিনো বা না চিনো এটা বিষয় না, সালাম দাও। প্রশ্ন আসবে যে আমি সালাম কি সবাইকেই দিব, মুসলমান ও মুসলমান সবাইকেই সালাম দিব কি না? ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বহস করেছেন এই প্রশ্নের। প্রথমত হলো যে জেনারেলি এই কথাগুলি বলা হয়েছে মুসলমান সমাজকে উদ্দেশ্য করে, জেনারেলি। দ্বিতীয়ত হলো যে অন্য হাদিস আছে, যদিও বুখারী শরীফের এই হাদিসের সমমানের নয়, কিন্তু অন্য হাদিস আছে সালামটা হবে শুধু মুসলমানদেরকে। কিন্তু ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে বলেন যে যদি মিন বাবি তা'লিফ হয়, মানে আমি সালাম দিলে, অমুসলমান কাউকে সালাম দিলে সে ইসলামের প্রতি অনুপ্রাণিত হতে পারে, ইসলাম সম্পর্কে জানবার তার আগ্রহ সৃষ্টি হতে পারে, এমন যদি হয় তাইলে অমুসলমানকেও সালাম দেওয়া ঠিক হবে। মিন বাবি তা'লিফ মানে আমার আশাটা হলো আমি যদি সালাম আদান প্রদান করি তাহলে সে ইসলাম সম্পর্কে জানা তার আগ্রহ সৃষ্টি হবে, সে অনুপ্রাণিত হবে, এমন যদি হয় তাইলে অমুসলমানকেও সালাম দেওয়া যাবে। এরপরের হাদিস, বাব মিনাল ঈমানি আন ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। ঈমানের অন্তর্ভুক্ত হলো আন ইউহিব্বা লি আখিহি, একজন ঈমানদার তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যে যা তার নিজের জন্য পছন্দ করে। হাদিসটা এরপর হাদিস এভাবে আছে, চ্যাপ্টারের নাম এটা। হাদিস হলো عن شعبة عن قتادة عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم وعن حسين المعلم قال حدثنا قتادة عن أنس عن النبي صلى الله عليه وآله وسلم قال দুইটা সনদে لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। মুসলিম শরীফ হাদিসটা আছে, তোমাদের কেউ তত সময় পর্যন্ত ঈমানদার হবে না। এখানে ঈমানদার হবে না তার মানাটা হলো পরিপূর্ণ ঈমানদার হবে না, পরিপূর্ণ ঈমান কামিল হবে না। নতুবা ঈমান কোন কোন জিনিস আমরা আগেই পড়েছি, ঈমানে মুফাসসলের মধ্যে যে কথাগুলি আছে, ঈমান কামিল হবে না, ঈমান পরিপূর্ণ হবে না তত সময় পর্যন্ত যত সময় আমি আমার নিজের জন্য যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য একই জিনিস পছন্দ না করলে আমার ঈমান পরিপূর্ণ হবে না। আমরা সকলেই চাই আমার ভালো হোক, কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ, বাজারে তার একটা দোকান ছিল, বাজারে আগুন লাগছে, কয়েকটা দোকান জ্বলে গেছে, ওনার দোকান জ্বলে নাই। তো তিনি বলতেন আলহামদুলিল্লাহ আমার দোকানটা বাঁচছে। ঠিক পর মুহূর্তে তার মনের মধ্যে আসে যে আমার দোকান বাঁচছে এই কারণে আমি আলহামদুলিল্লাহ বললাম, আমার ভাইয়ের দোকান যে জ্বলছে সেটা কি আমার না? এবং ভুলে গেছি কয়েক বছর তিনি অনুতপ্ত ছিলেন এই কারণে যে আল্লাহ এই সময়, আলহামদুলিল্লাহ সকল সময় বলা যায়, কিন্তু এই সময় আরেক ভাই বিপদে আর আমি বিপদে পড়ি নাই, আমি আলহামদুলিল্লাহ বলেছি, তুমি এর জন্যে আমাকে শাস্তি দিও না। মদিনা শরীফের বাজারে একজন মুসলমানের দোকান, তার পাশে একজন ইহুদির দোকান। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আরেকজন মুসলমান এসেছেন মুসলমানের দোকানে বাজার করার জন্য, দোকান বন্ধ করার টাইম।
তো মুসলমান দোকানের মালিক বলতেছেন যে কাজ করো, আমার মোটামুটি আজকে বিক্রি কিনে হয়েছে, আলহামদুলিল্লাহ বিক্রি কিনে হয়েছে, কিন্তু আমার পাশের দোকান তেমন হয় নাই, এক কাজ করো তার দোকান থেকে নিয়ে যাও, আমার দোকানে মাল আছে কিন্তু তুমি তার দোকান থেকে নিয়ে যাও। তো মুসলমান চলে গেলেন ইহুদির দোকানে, পাশের দোকানে। সে বলতেছে কি ব্যাপার, তুমি ওই দোকান থেকে এখানে আসলা, ওই দোকানে মাল নাই? যে না আছে, ওই দোকানেও একই মাল আছে, কিন্তু আমার ভাই বলছে আজকে তার বিক্রি কিনে মোটামুটি হয়েছে, তোমার এমন হয়ে নাই, এই কারণে আমাকে বলে দিয়েছে তোমার দোকান থেকে কিনতে। এইভাবে করে এমন কোরবানি দিয়ে, এমন মানবতা দিয়া ইসলাম এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ তত সময় পর্যন্ত ইমানদার হবে না যত সময় সে নিজে তার জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য ঠিক একই জিনিস পছন্দ না করলে সে ইমানদার হবে না। নিজের জন্য যা অপছন্দ করে অন্যের জন্য তা অপছন্দ না করা পর্যন্ত ইমানদার হবে না। আর একটা হাদিস পড়ে আমরা শেষ করব। আমাদের একজন গেস্ট আছেন, সিটি থেকে এসেছেন, তিনি কথা বলবেন সুন্নতের পরে ইনশাআল্লাহ। বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান, চ্যাপ্টারের নাম হলো আল্লাহ রসুলকে মহব্বত করা ইমানের অংশ। হুব্বুর রাসূলি মিনাল ঈমান। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। আল্লাহর জাতের কসম, ওই জাতের কসম যার হাতে আমার জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের কেউ তত সময় পর্যন্ত ইমানদার হবে না, এগেইন কামিল ইমানদার হবে না, যত সময় না আমি তার কাছে প্রিয় হয়েছি তার বাবার থেকে, তার সন্তান থেকে। অন্য হাদিসে আরও ডিটেলস আছে। এই হাদিসে হলো তোমাদের কেউ তত সময় ইমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হয়েছি তার বাবার থেকে, তার সন্তান থেকে। ইসলামের মূল বুনিয়াদ হলো একটা মহব্বত। ইসলামের মূল বুনিয়াদ একটা মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি মহব্বত করে। আর এখানে ইমানদার তারা যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি মহব্বত করে। আমি যাকে সব থেকে বেশি মহব্বত করি ওনার কিছু আসর আমার মধ্যে পাওয়াটা জরুরি কিনা। বাংলাদেশে দেখবেন কিছু মানুষ একটা বিশেষ ধরনের কোট পরেন, কালো কালারের। কেন? সবাই জানেন এটা। কেউ একটা সানগ্লাস পরেন, এটা বিশেষ কারণে। টুপি, আমাদের সিলেটে যদি জানতেন টুপিটা লম্বা ধরনের, সার্সিনে যান টুপিটা এক ধরনের। প্রত্যেকটা একটা কারণ আছে। সিলেটের ম্যাক্সিমাম মানুষ আমাদের লাইনে যারা আছেন দেখবেন টুপিটা লম্বা ধরনের, একটা বিশেষ কারণ আছে। কাউকে মহব্বত করে। কেউ একজন এই টুপি পরেন বা পরেছিলেন, আমি ওনাকে মহব্বত করি এই কারণে এই টুপিটা আমার পছন্দ। কেউ একজন কালো কোট পরেছিলেন, আমি তাকে মহব্বত করি এই কালো কোটটা আমার পছন্দ। কেউ একজন কালো সানগ্লাস পরেছিলেন, এই কারণে আমিও সানগ্লাস পরি, কারণ আমার প্রিয় মানুষ এটা করতেন। কেউ একজন এই লম্বা টুপি পরতেন না, গোল টুপি পরতেন, আমিও গোল টুপি পরি, কারণ আমার প্রিয়জন তিনি এটা পরেন। যদি আসলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার কাছে সব থেকে বেশি প্রিয় হন, তাইলে আমার জবানে তার প্রমাণ পাওয়া যাবে। আমি শ্বাস ফেললেই প্রমাণ পাওয়া যাবে, আমি কথা বললেই প্রমাণ পাওয়া যাবে, আমি কোনো কাজ করলেই প্রমাণ পাওয়া যাবে, আমি আপনার পাশে গেলেই প্রমাণ পাওয়া যাবে। আর যদি তা না হয়, মাঝে মধ্যে হয়, পার্ট টাইম হয়, পার্ট টাইম তো বহু আছে, আমাদেরকে পার্ট টাইম নয় ফুল টাইম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ হাদিস, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার দিল থেকে না, আমার জানটা আমার কাছে বেশি প্রিয়। স্বাভাবিক হতেই পারে, জান মানুষ দিতে চায় না। জান মানুষ বলে আর কি কোন জান দিয়ে দেব, কিন্তু কেউ জান দেয় না। এখন এমনও আছে মানুষ যখন আসলেই বিপদে পড়ে তখন তার কার সাথে তার আসল মহব্বত প্রমাণ পাওয়া যায়। আল্লাহর হাবিব যখন এই হাদিস বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা ঠিক,
দুনিয়ার সব থেকে বেশি আপনাকে আমি মহব্বত করি, কিন্তু আমার থেকে বেশি না। আল্লাহ রসুল বলতেছেন হয় নাই। একটু পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন অনুভব করতেছি যে আপনার জন্যে আমার জীবন কোরবান করতে পারবো। সাহাবায়ে কেরাম তো তারা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, মিশরের মহিলারা না জেনে বেখেয়ালে একটা রূপের প্রেমে পড়ে এক মুহূর্ত দেখে না জেনে বেখেয়ালে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকে দেখে জেনে শুনে, মানুষ জেনে শুনে তার গলা কেটে দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কেউ যার জন্য জীবন দেওয়া যায়। আমাদের বাংলাদেশের মানুষ অমুক খান নাই তাইলে তা খেলা কি করতেছেন, আত্মহত্যা করে না? শেষ করি ইনশাআল্লাহ।